আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা এসইও সম্পর্কে জানব। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি কিভাবে করবেন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোন ফ্যাক্টরগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার যাবতীয় সব বিষয় আমাদের ভিডিওতে আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের এই কোর্সে অনেকগুলো ভিডিও আসবে এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা মেইন টপিক হিসেবে বেশ কিছু বিষয় কাভার করব। অর্থাৎ আমাদের মেইন যে কোর্সটা, সেই কোর্সের মধ্যে আমাদের এসইও নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই আলোচনার মধ্যে মেইন টপিক হিসেবে আলাদাভাবে কিছু বিষয় থাকবে। তো আজকের টপিক হিসেবে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রথমেই হচ্ছে যেটা আমরা জানবো যে এসইও বা এসইওর ইম্পর্টেন্স ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে আমরা এখানে জেনে নেব। তারও আগে আমরা একটু জানি সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনটা আসলে কি, সার্চ ইঞ্জিন জিনিসটা কি বা সার্চ ইঞ্জিন আসলে আমরা কেন ব্যবহার করি। তো সার্চ ইঞ্জিনের কথা যদি আমরা বলি, আমরা যদি গুগলে আসি এবং গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তাহলে আমরা অনেক কিছু খুঁজে পাই। যেমন এই যে আমরা যদি গুগলের কথা বলি, আমরা গুগলে আসলাম, এই গুগলটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখানে গুগল বলছে যে সার্চ গুগল অর টাইপে ইউআরএল, অর্থাৎ আমরা কি খুঁজতে চাই সেটাই এখানে লিখে সার্চ করলেই গুগল আমাদের দিয়ে দেবে। যেমন আমি এখানে হচ্ছে ফুড লিখে সার্চ করলাম, এখানে আমি যদি ফুড লিখে সার্চ করি তাহলে ফুড রিলেটেড অনেক রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে এমন জায়গা বা এমন একটা বিষয় যেখানে ইউজাররা বা পিপলরা কোনো কিছু লিখে সার্চ করে এবং তারা সেটা খুঁজে পায়। অর্থাৎ আমি ফুড লিখলাম, ফুড লেখার পরে এখানে ফুড রিলেটেড অনেক কিছু আমার চলে আসলো। তো এরকমভাবেই হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমরা কোনো কিছু হচ্ছে সার্চ করি। ওকে, আর তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি হচ্ছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে আমি যখন এখানে ফুড লিখে সার্চ করলাম তখন আমার এখানে একটা রেজাল্ট আসলো যেটা একেবারে প্রথমে, সেটা হচ্ছে এই রেজাল্ট, তাই না? প্রথমে এটা আসলো, অর্থাৎ এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে কিছু ইমেজ আসলো, তারপরে এটা। এখন বিষয় হচ্ছে এই যে এটা প্রথমে আসলো বা এই সার্চ রেজাল্টের এই অংশটা প্রথমে আসলো কেন? এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। অর্থাৎ কিওয়ার্ডকে, মানে যে কিওয়ার্ড লিখে ইউজাররা সার্চ করে, দেখেন আমি যখন এটা সিলেক্ট করলাম তখন আরও সাজেস্টেড কিওয়ার্ড গুগল আমাকে দেখাচ্ছে। কি সেগুলো? ফুড রেসিপি। অর্থাৎ সার্চ ইঞ্জিনে ইউজাররা বা পিপলরা কোনো কিছু লিখে সার্চ করে। তো যখন কোনো কিছু লিখে মানুষ সার্চ করে সেই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে গুগল অনেক সার্চ রেজাল্ট আমাদের সামনে এনে দেয়। সো সেই সার্চ রেজাল্টে প্রথমে থাকার যে প্রসেস বা প্রথমে থাকার জন্য যে কাজগুলো করা হয় সেটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। অর্থাৎ কিওয়ার্ডগুলোকে এমন সুন্দরভাবে অপটিমাইজ করা হয় যার কারণে তারা হচ্ছে সামনে আসে। তো ফুড নিয়ে আসলে মানুষের কোয়েরিগুলো কি হয় বা জিজ্ঞাসাগুলো কি হয়? যেমন ফুড রেসিপি, ফুড নেম, টাইপস অফ ফুড, ফুড নিয়ার মি, হোয়াট ইজ ফুড অ্যান্সার ইত্যাদি যাবতীয় অনেক কিওয়ার্ড আপনারা দেখছেন। মানুষ সাধারণত এগুলো লিখে সার্চ করে। তো এখানে কিওয়ার্ড আরও আলাদা হতে পারে। যেমন আমরা যদি ফ্যাশন লিখি সেক্ষেত্রে আমরা দেখব যে ফ্যাশন নিয়ে আরও অনেক কিওয়ার্ড হয়। সো আসলে যে বিষয়ের বা যে টপিক বা আমরা যদি নিশের কথাই বলি না কেন, প্রচুর কিওয়ার্ড আছে এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করেই যে কোনো ধরনের ওয়েবসাইট বা যে কোনো ধরনের কন্টেন্ট র্যাঙ্ক করানো হয় এবং এটাই হচ্ছে এসইওর কাজ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। তাহলে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি এটাকে, মানে আমরা যদি সংজ্ঞা দিতে চাই সেক্ষেত্রে এভাবে বলতে পারি যে এসইও ইজ দ্য প্রসেস অফ গ্রোয়িং এ ওয়েবসাইটস অর্গানিক সার্চ ট্রাফিক। অর্থাৎ কেন অর্গানিক সার্চ ট্রাফিক বলা হচ্ছে এখানে, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে একটা প্রসেস যেটা কী করে ওয়েবসাইটের অর্গানিক সার্চ ট্রাফিক বাড়ায়। তো ওয়েবসাইটের অর্গানিক সার্চ ট্রাফিক বলতে আমি যখন ফ্যাশন লিখে সার্চ করলাম, ফ্যাশন লিখে আমি সার্চ করলাম, প্রথমে আমার এটা চলে আসলো, এটা অর্গানিকভাবে আসলো, তাই না? অর্গানিক আবার কেন আসছে শব্দটা? অর্গানিক এজন্যই আসছে যে কিছু রেজাল্ট আমরা দেখব যেখানে স্পন্সর্ড লেখা থাকবে। অর্থাৎ আমি যদি নিচের দিকে আসি, স্পন্সর্ড বলতে যেটা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল অ্যাডসের মাধ্যমে যেটা আমরা করে থাকি, এই যে এটা স্পন্সর্ড মানে হলো এটা কি করেছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট হচ্ছে গুগলকে টাকা দিয়েছে
তার ওয়েবসাইটটাকে সার্চ রেজাল্টে যাতে প্রথমে দেখায় কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে, এই কিওয়ার্ডের উপর, তাই না? শুধু এই কিওয়ার্ড না, সে আরও কিছু মানে কিওয়ার্ডের উপর বিড করেছে বা তার অ্যাডটাকে রান করেছে, যেটা আমরা গুগল অ্যাডের মধ্যে শিখব। গুগল অ্যাডের যাবতীয় বিস্তারিত যে বিষয়গুলো থাকবে সেখানে, সেটা আলাদা বিষয়। তো আমরা এখানে অর্গানিক রেজাল্টের কথা বলছি বা অর্গানিক সার্চের কথা বলছি। এটা হচ্ছে পেইড রেজাল্ট, পেইড। সো আমরা এটা নিয়ে মানে এসইওতে কথা বলবো না, এটা হবে এসিএম এর মধ্যে বা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে। সো আমাদের এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে অর্গানিক রেজাল্ট কোনগুলো। অর্গানিক রেজাল্ট হচ্ছে এটা একটা, এটা একটা, তারপর এটা, মানে নিচের দিকে যতগুলো আছে বা যেগুলো আমরা স্পন্সর ছাড়া পাচ্ছি সবগুলোই হচ্ছে আমাদের অর্গানিক। নিচের দিকে যদি আমরা আসি, এই যে সবই কিন্তু এখানে অর্গানিক আছে, অর্গানিক। ওকে, সো তাহলে এসইওর প্রসেসটা হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ গ্রোয়িং এ ওয়েবসাইটস অর্গানিক সার্চ ট্রাফিক। তার মানে অর্গানিক সার্চ ট্রাফিক বলতে এই ওয়েবসাইটটা কি করছে, এই ওয়েবসাইটটা চাচ্ছে যে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে সে মানে কেউ যখন কোনো কিছু সার্চ করবে, ইউজার বা পিপল, তখন যেন সে সামনে থাকে। আবার আমি যদি এখানে অন্য কিওয়ার্ড চেঞ্জ করে দিই, ধরেন আমি এটা দিলাম, আমরা দেখবো অন্য কিছু রেজাল্ট আমাদের সামনে চলে আসলো এগুলো, এবং এগুলো ইমেজ, দেন এখানে আরও কিছু কিওয়ার্ড, এবং দেন এই যে এইগুলো সামনে এসেছে। তো এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে তারা র্যাঙ্ক করতে চাচ্ছে, এবং দেখেন তারা কিন্তু র্যাঙ্ক করেছে। এই কিন্তু এই কিওয়ার্ডের সামনে আছে, তারপরে এই মানে ওয়েবসাইট আছে, তারপরে নিচের দিকে এটা আছে। সো এই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রসেস। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয় নির্দিষ্ট কিছু কিওয়ার্ডকে ভিত্তি করে। সেই কিওয়ার্ডের উপর বেস করে কি হয় যে সার্চ রেজাল্টে তখন অমুক তমুক ওয়েবসাইট সামনে চলে আসে। যেমন এখানে দেখেন এই ওয়েবসাইট, ওই ওয়েবসাইট, ওই অনেক অনেক ওয়েবসাইট আছে, এবং প্রত্যেকটা নিশের উপরে বা প্রত্যেকটা কিওয়ার্ডের উপর আলাদা করে। যেমন আমি এখান থেকে যদি আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে সাপোজ এই একটা কিওয়ার্ড আমার মানে রিলেটেড সার্চেস, মানে সার্চ ইঞ্জিনে এই গুগলে এটা দিয়েও মানুষ সার্চ করেছে। সো আমি এটা সার্চ করলাম, এটা সার্চ করার পরে আমার সামনে আবার এরকম রেজাল্ট চলে আসলো, এবং এখানে দেখেন এই সময়ের মধ্যে এতগুলো রেজাল্ট আমাদের দিল, তাই না? তো আমরা যদি নিচের দিকে আসি, দেখেন এখানে ও প্রথমে আছে, তারপরে ও আছে, তারপর ও, তারপরে এ আছে, হ্যাঁ এ আছে, এরকম এরকম আর কি। তো কোন কিওয়ার্ডে, এই কিওয়ার্ডের উপর, তাই না? তো এসইওর ক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ড নিয়েই কাজ করতে হয়। ওকে, সো আমরা এসইও সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। তো এই এসইও আবার কি হয় যে এসইও আবার 3 ধরনের হয়: অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও। আচ্ছা, তার আগে আমরা একটু এসইওর গুরুত্ব সম্পর্কে জানি। তো এসইওর গুরুত্ব সম্পর্কে আসলে বলতে গেলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে। মূল বিষয় যেটা, যে অর্গানিক সার্চের জন্য বা কোনো একটা টপিক বা কোনো একটা ওয়েবসাইটকে সবসময় র্যাঙ্কে রাখার জন্য বা টপে রাখার জন্য এসইওর আসলে বিকল্প নেই, বা এসইও করতেই হবে। যদি আপনি এসইও করেন সেক্ষেত্রে যেহেতু আপনার অর্গানিক ট্রাফিক বাড়বে, যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই যখন ওই কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করে যাবেন, তখন দেখবেন যে আপনি খুব সহজেই আপনার যে বিজনেস আছে সেটাকে মানুষের কাছে পরিচিত করে তুলতে পারছেন। যেমন এই যে কিওয়ার্ড আমি লিখলাম, এই কিওয়ার্ড রিলেটেড আরও অনেক কিওয়ার্ড আছে যেগুলো লিখে মানুষ কিন্তু সার্চ করেছে। যেমন এখানে দেখেন অনেক কিওয়ার্ড আছে, এই সব কিওয়ার্ডের উপর ভিত্তি করে এক একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর, মানে কি বলবো, যে র্যাঙ্ক করানোর যে প্রসেস বা র্যাঙ্ক করানো হয়ে থাকে সেটাই এসইওতে শেখানো হয় বা এসইওতে করানো হয়ে থাকে। ওকে, সো এসইওতে তাহলে আসলে যদি আমরা এসইওতে র্যাঙ্ক করতে পারি সেক্ষেত্রে কি হবে, আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে সেটা মানুষের কাছে বেশি পরিমাণে পরিচিতি পাবে বা বেশি পরিমাণে পরিচিত হবে। আর এসইওর ক্ষেত্রে প্রচুর সুবিধা। এসইও যদি আপনি মানে করেন বা আপনার ওয়েবসাইটে যদি এসইও করা থাকে সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনার যে প্রোডাক্ট আছে সেটা বেশি পরিমাণে সেল হবে, মানুষ আপনাকে বেশি চিনবে, আপনার বিজনেসকে বেশি চিনবে, আপনি বেশি পরিমাণ হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে পারবেন বা সেল করতে পারবেন। তো এসইও আসলে আমরা কিভাবে করি? এসইও আমরা 5টি ধাপের মাধ্যমে করি বা 5টি স্টেপের মাধ্যমে এসইও আমরা করি। সেটা হচ্ছে কি কি? প্রথমত হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, যেটার কথা আমি একটু আগেই বললাম। এসইওর মূল বিষয়টাই হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। নেক্সট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমরা কন্টেন্ট ক্রিয়েট করব কাদের জন্য? যারা হচ্ছে ইউজার বা যারা সার্চ করে বা যারা সার্চার হচ্ছে কারা? যারা
সার্চ ইঞ্জিনে সার্চ করে, কোনো কিছু লিখে সার্চ করে, যেমন এই যে লেখাগুলো আসলো বা এই যে কিওয়ার্ডগুলো আসলো, কারা সার্চ করেছে? ইউজাররাই সার্চ করেছে, তারাই লিখেছে। তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে, সেই কন্টেন্টের মধ্যে আমাদের এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে। এই কিওয়ার্ড বলতে যে কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করতে চাই। নেক্সট নেক্সট হচ্ছে অন পেজ এসিও। অন পেজ এসিওর মাধ্যমে আমরা হচ্ছে এসিওর কাজটা করি। দেন অফ পেজ এবং টেকনিক্যাল। তো অন পেজ এসিওটা কি? আচ্ছা, অন পেজ এসইওটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, আমরা একটা ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিয়ে দেখব। আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাব এখন, আমরা সাপোজ হচ্ছে এই ওয়েবসাইটে যাই। অন পেজ এসইও বলতে বা এটাকে অনেকে অনসাইট এসইও বলে থাকেন। অনসাইট এসইও বলতে যে অন দ্য ওয়েব পেজ, মানে অন দ্য ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেগুলোকে এসইও করাটাই হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও। তো ওয়েবসাইটের মধ্যে কি থাকে? ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের কন্টেন্ট থাকে। সেটা হচ্ছে টেক্সট হতে পারে, আর্টিকেল হতে পারে, ইমেজ হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো ধরনের কন্টেন্টই হতে পারে। তো এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে দেখেন, এখানে একটা কন্টেন্ট আছে, সেইগুলোর হচ্ছে টাইটেল ঠিক করা, তারপরে হচ্ছে এখানে ইমেজ অ্যাড করা, ইন্টারনাল লিঙ্ক দেওয়া, এক্সটার্নাল লিঙ্ক দেওয়া, মেটা ট্যাগস দেওয়া, তারপরে পার্মা লিঙ্ক ঠিক করা। এই যে 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 জিনিসগুলো সব হচ্ছে ঠিক করার কাজই হচ্ছে অন পেজ এসইও। এবং একই সাথে টেক্সটগুলোকে সাজানো, H1 ট্যাগ দেওয়া, H2 ট্যাগ দেওয়া, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে অন পেজ এসইওর সময় হচ্ছে করা হয়ে থাকে। তো অন পেজ এসইও সম্পর্কে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যে কন্টেন্টগুলোকে দেখে থাকি সেগুলোকে এসইও করার যে হচ্ছে কাজ, সেটাকে হচ্ছে অন পেজ এসইও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অফ পেজ এসইও, বা এটাকে অনেকে লিঙ্ক বিল্ডিং বলা হয়ে থাকে। তো অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, মনে করি যে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কি করব, সেই ওয়েবসাইটের লিঙ্ককে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করব, সেটাকে অফ পেজ এসইও বলে। অফ পেজ বিশাল একটা টপিক, সেটাও আমরা বিস্তারিত দেখব। এটাকে লিঙ্ক বিল্ডিং বলা হয়। অর্থাৎ আপনার যে কোনো একটা পোস্ট বা আপনার যে ওয়েবসাইটই বলি আমরা, সেই ওয়েবসাইটের লিঙ্ককে বিভিন্ন জায়গায় আপনার অ্যাড করে দিয়ে আসা বা লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং। এবং টেকনিক্যাল ইস্যুটা কী জিনিস? টেকনিক্যাল ইস্যু হচ্ছে যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের মধ্যে যে টেকনিক্যাল যে ইস্যুগুলো থাকে বা ওয়েবসাইটের কিছু সেটিংস থাকে, যেমন রোবটস টিএক্সটি ফাইল, তারপরে সাইট ম্যাপ, তারপরে হচ্ছে স্কিমা, তারপরে হচ্ছে যে গুগল সার্চ কনসোল, এই জিনিসগুলো অ্যাড করা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ। অর্থাৎ আমরা এটাকে ওয়েবসাইটের যন্ত্রপাতি হিসেবে বলতে পারি, বা একটা ওয়েবসাইটের যন্ত্রপাতি ঠিক করার সাথে টেকনিক্যাল ইস্যুকে আমরা তুলনা করতে পারি। তো এই কয়েকভাবে আমরা এসইওর কাজটা করে থাকি। তাহলে এসইও হচ্ছে কয়েক প্রকার? এসইও হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এবং আমরা এসইও করার সময় কিওয়ার্ড রিসার্চ করি প্রথমে, কন্টেন্ট ক্রিয়েট করি সেই কিওয়ার্ড দিয়ে, তারপরে অন পেজ এসইও করি, তারপরে অফ পেজ, এবং দেন হচ্ছে টেকনিক্যাল এসইও। এখন আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানবো। তো এসইও সম্পর্কে আমরা ধারণা পেয়ে গিয়েছি, সার্চ ইঞ্জিন সম্পর্কেও আমরা কিছুটা ধারণা নিয়েছি। এখন আরেকটু ধারণা আমরা নেব, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন কী জিনিস। আচ্ছা, সার্চ ইঞ্জিন হচ্ছে যে, আমরা যদি এটাকে সংজ্ঞা হিসেবে বলতে চাই, তাহলে সার্চেবল ডাটাবেস অফ ওয়েব কন্টেন্ট। অর্থাৎ আমরা ওয়েব কন্টেন্টে যেটা করি, যে আমরা ওয়েবসাইটে কী করি বা আমরা অনলাইনে কী করি, অনেক কিছু সার্চ করি, ওয়েব কন্টেন্ট সার্চ করি, অনেক কিছু সার্চ করি। যেমন আমি এখানে হচ্ছে যদি আসি এবং এখানে হচ্ছে সাপোজ আমি হেলথ লিখি সার্চ করলাম, হেলথ ব্লগ, বা সাপোজ হেলথ ব্লগ লিখলাম। তো হেলথ ব্লগ লিখে সার্চ করলে কি হবে, যে আমি কিন্তু সার্চ ইঞ্জিনে সার্চ করলাম, এবং সার্চ ইঞ্জিনের কাছে যে ডাটাবেস, তার সেই ডাটাবেসে প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে। এখানে বলছে যে আমাকে এই সময়ের মধ্যে এই পরিমাণ রেজাল্ট সে দিয়ে দিল। তাহলে খেয়াল করেন যে সময়টা খুব অল্প, কিন্তু রেজাল্টের পরিমাণটা অনেক বেশি। সো বিশাল একটা ডাটাবেস যেটা হচ্ছে অনলাইনে আছে, ভার্চুয়ালি আছে, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। ওকে, যেমন আমরা গুগলের কথা বলতে পারি, বা হচ্ছে বিংয়ের কথা বলতে পারি, বা ইয়াহু বলতে পারি, যেগুলোতে আমরা সাধারণত সবসময় সার্চ করি। এবং সবচেয়ে মানে টেক জায়ান্ট, বা আমরা যদি সার্চ ইঞ্জিন জায়ান্ট বলি, সেক্ষেত্রে গুগলের কথাই আমাদের মাথায় প্রথম আসে, বা আমরা গুগলকেই বলি। তো সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন দুইভাবে কাজ করে, বা দুটো মেইন পার্ট আছে। সেটা হচ্ছে একটা সার্চ ইন্ডেক্স
আর সার্চ অ্যালগোরিদম। সার্চ ইন্ডেক্স কী জিনিস? সার্চ ইন্ডেক্স হচ্ছে এ ডিজিটাল লাইব্রেরি অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়েব পেজ। অর্থাৎ আমি যখন কোনো কিছু লিখে সার্চ করলাম, তাই না, এটা লিখে আমি যখন সার্চ করলাম তখন অনেক রেজাল্ট আমার সামনে চলে আসলো, এটাই হচ্ছে একটা ইন্ডেক্স। যেমন এটাকে আমরা সার্চ ইন্ডেক্স বলছি। এখন আর ওয়েব পেজ কোনটা? এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ। ওকে, এটা একটা ওয়েব পেজ, যেটাকে হচ্ছে আমরা ওয়েব পেজ এবং একই সাথে এগুলোকে আমরা ওয়েবসাইট বলবো, এবং এই ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো আছে এক একটা, সেগুলোকে ওয়েবসাইট মানে ওয়েব পেজ বলি। যেমন হচ্ছে যদি আমি এখানে যাই, এখানে যাওয়ার পর এটা তো আবার চাচ্ছে আমাদের, এটাতে আমরা যাই, এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে অনেক ওয়েব পেজ আমাদের আছে, যেমন এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটাও একটা ওয়েব পেজ, প্রচুর পরিমাণে ওয়েব পেজ আছে আমাদের। ওকে, সো এই যে ওয়েব পেজগুলো, সেগুলো কি করে? সার্চ ইন্ডেক্স করে। সার্চ ইঞ্জিন এর একটা সার্চ ইন্ডেক্স আছে যার মধ্যে ওয়েব পেজগুলো থাকে। আর সার্চ অ্যালগোরিদমটা কি? সার্চ অ্যালগোরিদম হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রামিং সিস্টেম, যেটা কি করে, যেটা ম্যাচিং রেজাল্টস ফ্রম দ্য সার্চ ইন্ডেক্স। অর্থাৎ আমাদের যে সার্চ ইন্ডেক্সটা হলো, আমাদের যে সার্চ ইন্ডেক্স আছে, এই সার্চ ইন্ডেক্সে ইউজাররা মানে আসলে পিপলরা কী লিখে সার্চ করছে সেটার সাথে আসলে সে ম্যাচ করায় অ্যালগোরিদমটা, যে হ্যাঁ আমি যখন এই কিওয়ার্ড লিখলাম, তো এই কিওয়ার্ড লিখলে সে কোনটা আগে দেখাবে, কোনটা তার ইন্ডেক্সে আছে, কোনটা কাকে দেখানো উচিত, বা কোনটা সে মনে করছে যে হ্যাঁ এটা দেখানো উচিত। এটাই হচ্ছে সার্চ অ্যালগোরিদম। তো এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন কাজ করে। তাহলে সার্চ ইঞ্জিন কাজ করে যে দুটো বিষয়ের উপর, সেটা হচ্ছে এক হচ্ছে সার্চ ইন্ডেক্স এবং আরেকটি হচ্ছে সার্চ অ্যালগোরিদম। নেক্সট নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিনের লক্ষ্য কী, বা সার্চ ইঞ্জিন আমরা কেন ব্যবহার করি, বা সার্চ ইঞ্জিন কেন তৈরি করা হয়েছে। সার্চ ইঞ্জিনের মেইন লক্ষ্য বা প্রধান উদ্দেশ্য যেটা, যে ইউজারদের সঠিক ইনফরমেশনটা দেওয়া। ইউজার বলতে যে আমি, আপনি বা যারাই সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি তারাই ইউজার। তো সেই ইউজারদের সঠিক ইনফরমেশনটা, মানে নির্দিষ্ট, মানে অ্যাকচুয়ালি সঠিক ইনফরমেশন বলতে তারা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে, সেই কিওয়ার্ডের উত্তর হিসেবে কী ইনফরমেশন তারা পেতে পারে, সেটা তাদের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে সার্চ ইঞ্জিনের মূল উদ্দেশ্য। এবং আমরা কি করি বর্তমান সময়ে, আমরা কোনো কিছু না মানে জানলে, বা কোনো কিছু জানতে চাইলে, বা কোনো বিষয় সম্পর্কে আমাদের যদি বিস্তারিত জানার প্রয়োজন হয়, অথবা কাউকে জানানোর প্রয়োজন হয়, আমরা কিন্তু এখানে লিখি। যেমন আমি যদি হেলথ ব্লগ এটা লিখেই আমি যদি একটু সার্চ করি, দেখেন এখানে হেলথ ব্লগ রিলেটেড আর কি কি টপিক আছে সবই এখানে আছে। যেমন হেলথ ব্লগ এক্সাম্পল, টপ 100 হেলথ ব্লগস, টপ হেলথ ব্লগস, পার্সোনাল হেলথ ব্লগ, ব্লগ অন হেলথ অ্যান্ড ফিটনেস। প্রচুর পরিমাণ কিওয়ার্ড এখানে মানুষ সার্চ করেছে, এবং যেহেতু সার্চ করেছে, সার্চ ইঞ্জিন আমাকে বলছে যে দেখো তুমি তো এগুলো সার্চ করেছো, তোমার সার্চের সাথে এগুলো মানে এগুলো ম্যাচ হয়, সো তুমি এগুলো দেখতে পারো। ওকে, সো এখান থেকে যদি আবার আমি এখানে যাই, এখানে থেকে আবার যদি আমি দেখেন এটাকে আবার হচ্ছে মানে এই রিলেটেড কী আছে জানতে চাই, সেক্ষেত্রে আবার দেখবেন যে এইখানে আবার এরকম কিছু আমাকে দেখাবে। সো ইউজাররা কী করে, ইউজাররা কিন্তু এগুলো লিখেই সার্চ করে, এবং সার্চ ইঞ্জিনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এই যে ইউজার আছে, সেই ইউজারদের সঠিক ইনফরমেশনটা খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দেওয়া। ওকে, সো আমি একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কী জিনিস, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, এবং একই সাথে এসইও কী, এসইও আসলে আমরা কেন করব, বা এসইও কেন গুরুত্বপূর্ণ, এসইওর সুবিধা, এবং একই সাথে এসইওর যে মেইন ধরন, অর্থাৎ যে আমরা অন পেজ, অফ পেজ, মানে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, এই তিনটি বিষয় জানলাম, এবং একই সাথে এসইও আমরা কীভাবে করি। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা সার্চ ইঞ্জিনের আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, যেটা থেকে আমরা আরও ক্লিয়ারলি ধারণা পাবো যে সার্চ ইঞ্জিন আসলে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।